কেন্দ্রবিন্দুতে মেসির গোট ইন্ডিয়া 2। যেভাবে কলকাতার মুখ পুড়েছে, যেভাবে বিশ্বের দরবারে মাথা হেঁট হয়েছে, তার দায় কার, এই নিয়েই চলছে চর্চা। এরই মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। দেশের ফুটবল নিয়ামক সংস্থা AIFF এবং রাজ্যের সর্বশ্রেষ্ঠ ফুটবল নিয়ামক সংস্থা IFA, এবং এই দুই সংস্থাকে অন্ধকারে রেখেই নাকি এই মেসি ইভেন্টের আয়োজন করা হয়েছিল, যার ছত্রে ছত্রে বিশৃঙ্খলা, ছত্রে ছত্রে পরিকল্পনার অভাব। দেখুন। ফুটবল বিশ্বের সব থেকে বড় তারকাকে নিয়ে মেগা ইভেন্ট, অথচ সেটা জানানোই হয়নি দেশের শীর্ষ ফুটবল নিয়ামক সংস্থা AIFF কে এবং রাজ্যের IFA কে। এই দুই সংস্থাকে অন্ধকারে রেখেই যুবভারতী স্টেডিয়ামে আয়োজন করা হয় লিওনেল মেসির অনুষ্ঠানের, যা ঘিরে হয় নজিরবিহীন বিশৃঙ্খলা। এই খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে, কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয়নি। এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে, বড় বাধা দেবে। এই পুরো ব্যাপারটাই কিন্তু IFA এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে IFA কে কোনো কিছু জানানো হয়নি, পুরোটা IFA কে ডার্কে রেখে করা। নিয়ম অনুযায়ী কোনো ফুটবল ম্যাচ হলে তা আগাম জানাতে হয় AIFF অথবা সংশ্লিষ্ট রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনকে। গত শনিবার মেসি কোনো ম্যাচ খেলেননি, তাই জানানো বাধ্যতামূলক ছিল না। কিন্তু অনেকের মতে AIFF বা IFA কে জানালে এই ধরনের ইভেন্ট আয়োজনের সুবিধা হয়। IFA একেবারেই জড়িত ছিল না, IFA কে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। যাই হোক, এটা একটা ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ। এরকম মেসির মতো একজন তারকা, যার জনপ্রিয়তা তুঙ্গে থাকে সবসময়, ক্রীড়া প্রশাসনটা বা ক্রীড়া সংগঠনটা, এটা সবাইয়ের জন্য নয়। ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি। এর জন্য আলাদা দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে। এর আগে রাজ্যে মেসি এবং মারাদোনাকে নিয়ে আসার পিছনে যিনি, সেই ক্রীড়া উদ্যোক্তা ভাস্কর গোস্বামীর বক্তব্য, সবাইকে আগে থেকে জানিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয়। ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিলেন? হ্যাঁ, IFA কে সাথে নিয়েই করেছিলাম, এবং তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি তোমার সাথে আরো অনেক বড় টিম পাও একটা। এত বড় মাপের ইভেন্ট, সেটারই ছত্রে ছত্রে অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। মেসি যখন মাঠে, তখন তাকে ঘিরে ভিড়ে ভিড়। এরা কারা? এরা মাঠে ঢোকা ছাড়পত্র পেল কিভাবে? আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে। অনেক লোক দেখেছি, যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো, কারা কারা আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো। বিশ্ব ফুটবলের মহাতারকাকে নিয়ে হাই প্রোফাইল অনুষ্ঠান, সেখানে থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর, থাকার কথা বলিউড মেগাস্টার শাহরুখ খানের। মুখ্যমন্ত্রী মাঠে ঢোকার আগেই ঢুকে গেলেন মেসি, তারপর তাঁকে ঘিরে ভিড়, বিশৃঙ্খলা। এরকম হলো কেন? এটা কার দেখার কথা? এই অনুষ্ঠানের ফ্লো চার্ট কার তৈরি করার কথা? ভিভিআইপিদের মধ্যে কে আগে ঢুকবেন, কে পরে, সেটা কার ঠিক করার কথা? সেই তথ্য কাদের জানানো হয়েছিল? সল্টলেক স্টেডিয়ামের ভাড়া বাবদ কত টাকা দিয়েছিল শতদ্রু দত্ত সংস্থা? যে এডি কাটআউট গেট দিয়ে মেসিকে যুবভারতীতে ঢোকানো হয়েছিল, ভাঙচুরের সময় সেই গেটের উপর লাগানো জালে এসে পড়ে ভাঙা চেয়ার। মেসির কোনো রকম আঘাত লাগলে তার দায় কে নিত? এত বড় অনুষ্ঠানের ক্ষেত্রে সমন্বয় বৈঠক হওয়ার কথা আয়োজক সংস্থা, ক্রীড়া দপ্তর এবং পুলিশের মধ্যে। সেই বৈঠক কি ঠিকভাবে হয়েছিল? হয়ে থাকলে কার কি দায়িত্ব ছিল? অনেকে বলছেন এইসব প্রশ্নের উত্তর মিললে তবেই স্পষ্ট হবে বিপর্যয়ের দায় কার। নিউজ 18 বাংলা। চড়া দামে টিকিট কেটে ফুটবল প্রেমীরা, মেসি ভক্তরা, তারা এসেছিলেন একটু মেসিকে দেখবেন বলে। কিন্তু দেখা তো দূরস, তাকে ঘিরে সর্বক্ষণ মাঠে একটা ভিড়। কারা এরা? কাদের পারমিশনে এরা ঢুকেছে? এদিকে পুলিশ এই ঘটনায়, বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার করেছে 5 জনকে।
আর এতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় যাদের গ্রেফতার করা হলো তারা তো ফুটবল প্রেমী। এই ঘটনায় টার্গেট তাহলে ফুটবল প্রেমীরাই। এত ভিড়ে মেসিকে দেখতে না পেয়ে তো বিশৃঙ্খলা। কাদের গাফিলতিতে সেদিন মাঠে এত ভিড় হয়েছিল? আসল দোষীদের না ধরে সাধারণ দর্শকদের গ্রেফতার। ফুটবল প্রেমীদের গ্রেফতারে প্রশ্নের মুখে পুলিশ। আমাদের তরফ থেকে সাবমিশন ছিল, আমরা দুজনের হয়ে আজকে অ্যাপিয়ার করেছি। একজন আসামি হচ্ছে বালুরঘাটে, নর্থ বেঙ্গলে। উনি ওখান থেকে এই কেসে হচ্ছে আমি নিজেই ভিকটিম। আমি ওখান থেকে টিকিট কেটে, দামি টিকিট কেটে এখানে এসেছি খেলা দেখতে, কিন্তু আমাকে উল্টে এই কেসে ফাঁসিয়ে দেওয়া হলো। পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কোর্টে সেরকম কোনো প্রমাণ দিতে পারেনি। এমনকি যে সেকশন লাগানো হয়েছে যে পুলিশকে মারধর করা, কোনো মেডিকেলও পুলিশ জমা দিতে পারেনি। পিপি সাহেব টাইম চেয়েছে, পুলিশ খালি জেসি প্রেয়ার করেছে, কোনো পিসি রিমান্ড করেনি। আমি তো পুলিশকে বলবো, পুলিশের এখানে অনেক গাফিলতি আছে। এত লোক মাঠে কি করে ঢুকলো? তারপরে আর কেউ বলছে না যে ফ্ল্যাগ নিয়ে কি করে মাঠে ঢুকছে। তাকে তখনও সে ঘুরে বেড়াচ্ছে, সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। এরা কারা? এদেরও তো ধরা উচিত যে কারা করিয়েছে। আমার মনে হচ্ছে গন্ডগোল ইন্টেনশনালি হয়েছে। এত ডার্বি ম্যাচ হয়, কোনো তো গন্ডগোল হয়, এটা কেন হলো? সামথিং ইজ রং দেয়ার, সামওয়াট ইজ ইনভলভ। এটা তো তদন্ত দরকার আছে। যুবভারতীতে এই চরম বিশৃঙ্খলা। শনিবার মেসির এই ইভেন্ট ছিল, তার ঠিক আগের দিন শুক্রবার পুলিশ কিন্তু প্রেস কনফারেন্স করে স্পষ্টই বলে দিয়েছিল যে জলের বোতল নট অ্যালাউড, জলের বোতল নিয়ে মাঠে প্রবেশ করা যাবেই না। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল একের পর এক জলের বোতল, এবং শুধু তাই নয়, জলের বোতল বিক্রি হয়েছে চড়া দামে। 20 টাকার জলের বোতল মাঠের ভিতরে বিক্রি হয়েছে 200 টাকা দামে। কারা বিক্রি করলো? জানা যাচ্ছে 30 লক্ষ টাকায় কলকাতারই এক ব্যক্তিকে এই জলের বোতল বিক্রির বরাত দেওয়া হয়েছিল। সেই ব্যক্তি আবার তা হ্যান্ড ওভার করেছিলেন গুজরাটের একটা সংস্থাকে। আর সেই জলের বোতল ছুঁড়েই এই চরম বিশৃঙ্খলা হলো। শনিবার সল্টলেকে মেসি শো। সেই অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা। মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়, ফলে স্টেডিয়াম থেকে মেসিকে সেভাবে দেখাই যায়নি। এর জেরেই যুব ভারতীতে তাণ্ডব। মাঠে দেদার ছোড়া হয় জলের বোতল। অভিযোগ, স্টেডিয়ামে জলের বোতল চড়া দামে বিক্রি করা হয়। 20 টাকার জলের বোতল 200 টাকায়। আইএসএল ম্যাচের সময় যেমন, তেমনই নিয়ম ছিল শনিবারের মেসি শোতেও। জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না। স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি, তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। জলের বোতল নিয়ে সল্টলেক স্টেডিয়ামে ঢোকা বারণ, অথচ স্টেডিয়ামেই বিক্রি হলো জলের বোতল। জানা গিয়েছে 30 লক্ষ টাকায় স্টেডিয়ামে জল বিক্রির বরাত পান কলকাতার এক ব্যক্তি। তিনি নাকি সেই জল বিক্রির দায়িত্ব দেন গুজরাতের একটি সংস্থাকে। সংস্থার মালিকের নাম নমিশ পাটেল। मालिक का नाम क्या है? निवेश पाटिल। कहाँ का? गुजरात। कि वो 30 लाख रुपए किसको दिया था? वो ऑर्गेनाइजर को दिया उन्होंने। তুমি দোকান নিয়েছিলে? হ্যাঁ, দোকান নিয়ে বিক্রি করার জন্য। হ্যাঁ। কটা দোকান? একটাই। কত টাকা নিয়েছিল তোমার থেকে? 40,000 টাকা। এটা কাকে দিয়েছিলে টাকাটা? ওই তো বলছি তো খোকন, যাও না, ধরলে ওকে ধরো না। স্টেডিয়ামে এভাবে জল বিক্রির অনুমতি তাহলে দিল কে? ফুটবল মাঠে তো জল বিক্রি হয় না, সেখানে টেন্ডার ডেকে নাকি 30 লক্ষ টাকা দিয়ে জল। এক্স্যাক্টলি, এটারও আমার কোনো ক্লু নেই আমার কাছে। আমাদের ফুডের পারমিশন আমরা চেয়েছিলাম। পুলিশ জানিয়ে দিয়েছিল স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না। আয়োজকদের দাবি, স্টেডিয়ামে জল বিক্রির অনুমতি তারা পুলিশের থেকে পায়নি। আবার যারা স্টেডিয়ামে জল বিক্রি করেছেন তাদের দাবি 30 লক্ষ টাকায় বরাত পেয়েছেন। তাহলে জল বিক্রির এই বরাত দিল কে? প্রশ্ন হচ্ছে, জল যখন বিনামূল্যেই দেওয়া হচ্ছিল এবং কাপে করে দেওয়া হচ্ছিল, জলের বোতল বিক্রির অনুমতি এলো কোথা থেকে? কে টেন্ডার ডাকলেন? কে টেন্ডারের মাধ্যমে 30 লক্ষ টাকায় বরাত দিয়ে দিলেন? বিক্ষোভের প্রথম আজ ছিল জলের বোতল ছুঁড়ে মারা মাঠে। এই বোতলগুলো কোথা থেকে আসলো? প্রশ্ন অনেক, উত্তর খুঁজছে প্রশাসন। ক্যামেরায় অসিতের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।
ভারতের বিশৃঙ্খলায় 3টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টে নজরদারিতে তদন্তের আবেদন। জনস্বার্থ মামলা আরও 2 আইনজীবীর। পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা। পুলিশ এদের ধরবে নাকি? পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না, ওই জন্যই হাইকোর্টে গেছি। সাধারণ দর্শকদের স্বপ্নভঙ্গ, মাঠে গিয়ে অদেখা মেসি, আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ফুটবলাররা। ম্যানেজমেন্ট পুরো আমরা যা ধারণা করলাম ওখানে, এটা পুরো ম্যানেজমেন্টের ভুল আছে। ম্যানেজমেন্ট ভুলের জন্যই আজকে আমাদের চোখের সামনে, যেখানে আমরা বড় হয়েছি, যেখানে এত নাম কামিয়েছি, সেই স্টেডিয়ামটা চোখের সামনে যখন দর্শকরা নেমে যেভাবে ভাঙচুর করছে, বা এটা আমরা কোনোদিনই কাম্য নয়, ভাবিনি। আমার অনেক বন্ধু এসেছিল, আসাম থেকে এসছে, দিল্লি থেকে এসছে, অনেক জায়গা থেকে এসছে। তারা যখন তাদের বাচ্চাকে নিয়ে মেসিকে এক ঝলক দেখতে পায়নি, তাদের যে রাগ, তাদের যে ক্ষোভ, তারা পুরো উগড়ে দিয়েছে মাঠের উপরে। অ্যাটলিস্ট আমার মনে হয় যদি একটা চক্কর, যদি এরকম হুটখোলা গাড়িতে বা যে কোনো একটা গাড়িতে বসিয়ে, যেরকম আমরা সুনীলকে দেখলাম, ছেত্রীকে, তেন্ডুলকারে যখন দেখলাম, যখন নিজের জার্সি দিচ্ছে, কোনো ডিস্টার্বনেস নেই পাশে, ও বাচ্চাদের সঙ্গে বল মারছে, আমরা তো এটা আশা করেছিলাম। হেন কোনো লোক নেই যে ওকে 1 সেকেন্ডের জন্য তাকে ছাড়েনি। ফার্স্ট লাস্ট আমি দেখেছি মেসিকে যেখানে ড্রপ করেছে, আমার মনে হয় যেখানে ড্রপ করেছে সেখানে ড্রপ করা উচিত হয়নি। ওখানে সানরুফ ছিল গাড়িতে যদি ওনাকে একটা ল্যাব বা 2টো ল্যাব করিয়ে দিতেন, হয়তো এই ঘটনা ঘটতো না। আর তারপরে যে ঘটনাটা হয়েছে সেটা খুব লজ্জাজনক ঘটনা। মানে এরম ভাবে এত লোক দেখতে এসেছিল যাদের চোখে জল পড়েছে, আমার মনে হয় এটা কাম্য নয়, এটা আমার মনে হয় অ্যাকসেপ্টেবল না। ও এসছে লোক পাবলিক দেখার জন্য, পাবলিক ওকে দেখবে, ও পাবলিকদের দেখবে, কিন্তু যা ওখানে ক্যাওয়াস হয়েছিল আমার মনে হয় এটা হওয়া উচিত হয়নি। কাকে কাকে দোষারোপ করবেন? দোষারোপ আমরা নিজেকে যদি আমরা ঠিক না করতে পারি, প্রলোভন যদি না ছাড়তে পারি, তাহলে এই ঘটনা বারবার ঘটবে। আমার বেশি জিনিসে মনে হয়েছিল যেটা হয়তো প্ল্যানিংটা, হয়তো ওদের প্ল্যান ছিল বাট এক্সিকিউশনের অভাব ছিল। মেসি শুধু সেলিব্রিটি হয়, মেসি যখন এসছে তার জন্য আরো অনেক বেশি প্রোটোকল মেনটেন করা উচিত ছিল। বিকজ তাকে ঘিরে এত মানুষ ছিল যে আমরা মাঠে দাঁড়িয়েই আমাদের কাছ থেকে মেসিকে দেখা খুব অসুবিধা একটা বিষয় ছিল। আর যারা স্টেডিয়ামে রয়েছে তাদের জন্য ডিফিকাল্ট, কারণ ওদের দূর থেকে তারা মেসিকে দেখতে পাচ্ছে এবং দেখতেও পায়নি। ইনফ্যাক্ট একটা মানুষের একটা ঢল দেখতে পেয়েছে যার মধ্যে মেসি নিজের ছোটখাটো চেহারা, সেটা আরো ডিফিকাল্ট। দায়ী সবাইকে নিতে হবে দায়টাকে, বাট অর্গানাইজ আরো ভালোভাবে হতে পারতো এবং সব থেকে বড় প্ল্যানিং থাকলে এক্সিকিউশনে বড় প্রবলেম ছিল। সবচেয়ে মাইনাস পয়েন্ট হয়ে গেছে যে মেসিকে কিন্তু হুটখোলা জিবে ঘোরালে কিন্তু এই গন্ডগোলটা হতো না। মাঠে তো বোতল নিয়ে যাওয়া বারণ ছিল, সেই বোতলগুলো কি করে পুলিশ থাকার পরে, আমি জানি না এরকম কলকাতা মাঠে এসছে ডার্বি ম্যাচে কত বেশি ভিড় হয়। কলকাতাকে জানি না এরকম আগে কোনো দিন হয়েছে কিনা, এরকম কুলসিত করার কোনো মানে হয় না। কারণ প্রথম কোশ্চেন হলো মেসিকে যদি 15-20 মিনিটও দেখতে পারতো পাবলিক, মেসি এর আগেও তো এসছিল, কিন্তু এই উচ্ছৃঙ্খলা তো কিন্তু হয়নি। সেটা কলকাতায় হয়েছে এবং এদের সময় হয়েছে 14 বছর আগে।